নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শীতকালে জবা গাছের পরিচর্যা। তো এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতে আমার কিছুদিন দেরি হলো। আরও কিছুদিন আগে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আরও ভালো হতো। যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে এই সময় অর্থাৎ এই শীতকালে আপনাদের জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে ও ফুলও ঠিকঠাকভাবে ফুটছে না। তো বন্ধুরা, শীতকালে জবা গাছে এই সমস্ত সমস্যা হওয়ার প্রধান কারণ এই শীতকাল হলো জবা গাছের জন্য ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ এই সময় জবা গাছ শীত ঘুমে চলে যায়। ফলে গাছের ফুল ও পাতা যেমন ছোট হয়ে যায়, তেমনি নতুন পাতা বা কুঁড়ি আর গাছে আসে না। উল্টে গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। এছাড়া বছরের অন্যান্য সময় জবা গাছের ফুলের সাইজ ঠিক যতটা বড় হয়, এ সময় ফুলের সাইজও তার তুলনায় অনেকটাই ছোট হয়ে যায়। তাই এই সমস্ত বিষয় নিয়ে অহেতুক চিন্তিত হবেন না। কিন্তু ঠিক এই সময়ে গাছের পরিচর্যা কী ধরনের হবে তা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। প্রথমত, এই সময় গাছের পাতার সংখ্যা অনেক কম থাকায় ও গাছের বাষ্পমোচনের হার অনেক কমে যাওয়ার ফলে গাছের জলের চাহিদা অনেকাংশে হ্রাস পায়। তাই এ সময় গাছের গোড়ায় খুবই কম পরিমাণে জল দিতে হবে, না হলে গাছের গোড়া পচে মারা যেতে পারে। দ্বিতীয়ত, এই শীতকালে গাছের খাবারের চাহিদা প্রায় থাকে না বললেই চলে। তাই শীত কিছুটা জাঁকিয়ে বসতে শুরু করলেই গাছে শেষবারের মতো খাবার দিতে হবে। এই খাবার দেওয়ার সময়টা অনেকাংশে শীত আসার উপর নির্ভরশীল হলেও মোটামুটিভাবে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তা সম্পন্ন করতে হবে। এরপর শীতকাল চলাকালীন অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কোনো ধরনের খাবার গাছে দেওয়া যাবে না, না হলে গাছের ডরমেন্সি পিরিয়ডের ব্যাঘাত ঘটবে ও আগামী গ্রীষ্ম ও তার পরবর্তী সময়ে গাছ থেকে ভালো মানের ফুল পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। শীত বিদায় নিতে শুরু করলেই এই জবা গাছের কাটাই ছাঁটাই করতে হবে ও টবের মাটি পরিবর্তন করতে হবে। এটা মোটামুটিভাবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত করা যায়। কিভাবে জবা গাছের কাটাই ছাঁটাই ও রিপোর্টিং করবেন এই বিষয়টি নিয়ে একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওতে আপনারা যে দুটি জবা গাছ দেখতে পাচ্ছেন, সে দুটি গাছের যে কয়টি ফুল আছে তা বছরের অন্যান্য সময় এই দুটি গাছে যে পরিমাণ ফুল পাওয়া যায় তার তুলনায় কিছুই না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের সাইজও বেশ ছোট হয়ে গেছে। এখন যেহেতু শীতের মাঝামাঝি, তাই গাছে বেশ কিছু কুঁড়ি এখনও আছে, কিন্তু আর কিছুদিন পর তাও আর দেখতে পাওয়া যাবে না, কারণ এই সময় আর নতুন করে কুঁড়ি গাছে আসবে না। এই শীতকালের সময় গাছে যেহেতু কোনো ধরনের খাবার দেওয়া হচ্ছে না, তাই গাছে খুব অল্প পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই দেওয়ার জন্য গাছের গোড়ার দিকে একটি করে মটর গাছ রোপণ করেছি। কারণ এই মটরশুঁটি গাছের গোড়ায় অর্বুদে থাকা ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেন মাটির মধ্যে আবদ্ধ করে। এর ফলে গাছের খাবারের যেমন কিছুটা সংস্থান হয়, তেমনি এই মটরশুঁটি গাছগুলো থেকে আমরা বেশ কিছু মটরশুঁটিও পেয়ে যাই। এইভাবে মটরশুঁটি চাষকে সাথী ফসল চাষ বলা হয়। এই বিষয়ে একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। বছরের অন্যান্য সময় জবা গাছে প্রচুর ফুল পেতে এই গাছকে সরাসরি সূর্যালোক পায় সেরকম স্থানে রাখা হয়, কিন্তু এই শীতকালে জবা গাছকে ডাইরেক্ট সানলাইটে না রাখলেও চলে। এ সময় গাছগুলি অপেক্ষাকৃত শেডি এরিয়াতেও রাখা যেতে পারে, কারণ এ সময় আমরা বিভিন্ন ধরনের শীতকালীন ফুল ও সবজির চাষ করে থাকি, যেগুলির জন্য সূর্যালোকযুক্ত জায়গার প্রয়োজন হয়। তো বন্ধুরা, এতক্ষণ শীতকালে যে জবা গাছের পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করলাম তা হলো দেশীয় জবা গাছের পরিচর্যা। কারণ আমাদের দেশীয় ভ্যারাইটিগুলি শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, কিন্তু বিভিন্ন বিদেশি জবা ও হাইব্রিড ভ্যারাইটির জবা যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ান, পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ শীতকালেও প্রচুর ফুল দিতে সক্ষম। তাই এই সমস্ত ভ্যারাইটির জবা গাছের শীতকালীন পরিচর্যা বছরের অন্যান্য সময়ের মতোই হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে তা জানাবেন এবং বন্ধু ও পরিজনদের মধ্যে তা শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।